আজব দেশের গল্পে আপনাদের স্বাগত। দয়ালু উট ও বুদ্ধিমান শেয়াল। অনেকদিন আগে এক উট আর এক শেয়াল ছিল খুব ভালো বন্ধু। উট ছিল শান্ত আর দয়ালু, কিন্তু শেয়াল ছিল খুব চালাক আর সে দুষ্টুমি করতে ভালোবাসত। একদিন শেয়াল উটকে বলল, চলো নদীর ওপারে যাই, সেখানে মিষ্টি আখের একটা বড় ক্ষেত আছে, আমরা মজা করে খেতে পারবো। উটটি শেয়ালের কথা বিশ্বাস করল। সে বলল, ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি তোমাকে আমার পিঠে করে ওপারে নিয়ে যাব। তারপর উট ধীরে ধীরে নদীতে নামল আর শেয়ালটি তার পিঠে চড়ে বসল। তারা সাঁতরে ওপারে গেল। সেখানে পৌঁছে দুজনেই অনেক আখ খেল। মিষ্টি আখ খেয়েও উট খুব খুশি হল। কিন্তু হঠাৎ শেয়াল জোরে হাউ হাউ করে ডাকতে লাগল। উট ভয় পেয়ে বলল, থামো থামো, তুমি এটা কি করছো? এভাবে গলা ছেড়ে ডাক দিলে কৃষক এসে যাবে যে, আমরা ধরা পড়ে যাব। কিন্তু শেয়াল হাসল আর বলল, আমি তো সবসময় খাওয়ার পর ডাক দিই, এটাই আমার অভ্যেস। শেয়ালের আওয়াজ শুনে কৃষক লাঠি হাতে দৌড়ে এলো। শেয়াল তখন দৌড়ে ঝোপের ভেতর পালিয়ে গেল, কিন্তু হতভাগ্য উটকে কাছে পেয়ে কৃষক তাকে খুব মারল। কিছুক্ষণ পর শেয়াল হাসি মুখে ফিরে এলো, যেন কিছুই হয়নি। আহত উট তাকে কিছু না বলে আবার তাকে নদী পার করিয়ে দিতে রাজি হলো। ফেরার পথে শেয়াল খুশি হয়ে বলল, ধন্যবাদ বন্ধু। কিন্তু উট চুপচাপ ভাবছিল, এইবার শেয়ালকে উচিত শিক্ষা দিতে হবে। নদীর মাঝখানে পৌঁছে উট হঠাৎ গড়াগড়ি দিতে শুরু করল। জল ছিটকে চারদিকে ছড়িয়ে পড়ল। শেয়াল চিৎকার করে বলল, থামো, আমি ডুবে যাচ্ছি। উট শান্তভাবে বলল, দুঃখিত বন্ধু, আমিও তো তোমার মতো খাওয়ার পর জলে গড়াগড়ি করি, এটা আমার অভ্যাস। শেয়াল জলে পড়ে গেল আর জোর স্রোতে ভেসে যেতে লাগল। এবার আর তার কোনো চালাকি কাজে লাগল না। উটটি শান্তভাবে দাঁড়িয়ে রইল। সে মৃদু হাসল আর বলল, এটাই আমার অভ্যাস। তারপর থেকে শেয়াল আর কখনো উটের সঙ্গে দুষ্টুমি করেনি। তারা দুই দিকে চলে গেল। উট বসে ভাবল, ভালো হতে গেলে নিজের হৃদয়কেও রক্ষা করতে হয়। আর শেয়াল লজ্জায় বসে রইল, ভাবল সে কেমন বন্ধু হারিয়েছে। তাদের বন্ধুত্ব শেষ হলেও দুজনেই এক গুরুত্বপূর্ণ শিক্ষা পেল। দয়া, বিশ্বাস আর দুষ্টামির ফল সব সময় ফিরে আসে। এভাবেই উট আর শেয়ালের গল্প আজও আমাদের শেখায়, ভালো হও কিন্তু বোকা নয়। গল্পটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। যদি ভালো লাগে তবে লাইক দিন ও সাবস্ক্রাইব করুন।